সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার যদি গ্রামের বাসা হয় তাহলে আপনার যদি বাড়ির আশপাশে কোনো চাষের জমি থাকে তাহলে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হতেই হবে, ঠিক আছে? কারণ মানুষ এতটা বিবেকহীন। দেখেন আমার জমিতে, দেখেছেন কি অবস্থা? আমার এই পাতাগুলাই জায়গায় জায়গায় পাথর নেই, এগুলো সব পায়ের ছাপ। হ্যাঁ, পায়ের ছাপ। এই যে আমার জমি এইখানে, এই যে পাশে পাশে হলে বাড়ি সব, এখানে দেখেন খুঁটি পোঁতা দুটো, ওই মাথায় দুইটা খুঁটি পুঁতে আছে। এখানে ছেলেপিলে ফুটবল খেলা করেছে, ঠিক আছে? ফুটবল খেলা করেছে, বল মনে করেন যে আমার পাতা খোলার ভিতরে এসেছে, আর ওরা মনে করেন যে পাতা খোলার ভিতরে নেমে গোটাইছে আর এই বলগুলো নিয়ে আসছে, ঠিক আছে? তো এখন এই আমার কথা হলো কি, এই বাচ্চাদের যে গার্জেন আছে তারা তো জানে যে এখানে যে যেহেতু পাতা খোলা রয়েছে, এই বাচ্চারা যে এই যে ঘোরাঘুরি করছে এগুলো তো নষ্ট হয়ে যাবে। তা তারা কিন্তু তাদের বাচ্চাদের কিন্তু শাসন করে না, প্লাস তাদের কিন্তু বোঝায় না। হ্যাঁ, এখন উল্টো করে আমরা যদি বলতে যাই, সেখন আমাদের উপরে মনে করেন যে ক্ষিপ্ততা হয়ে যায়। হ্যাঁ, এটা হলো কি বড় বিষয়, যে এই যে চাষের ক্ষতি, আমার এই পাতাখোলাটা প্রথম পর্যায়ে কিন্তু পাতো কিন্তু সেরকম একটা ভালো ছিল না। অনেক কষ্ট করে স্প্রে করে সার দিয়ে কিন্তু এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এখনও যে ততটা ভালো না, ভালো তা না, এখনও অনেকটা বাকি আছে। এখনও আবার স্প্রে করতে হবে কিংবা সার দিতে হবে। কিন্তু এইভাবে যদি ক্ষতিগ্রস্ত হতে থাকে তাহলে তো আর মনে করেন যে পরিশ্রম করেও তার কোনো ফল পাওয়া যাবে না। এখন প্রত্যেকটা বাচ্চাদের ফ্যামিলির গার্জেনের কাছে জানানো হয়েছে যে এই বিষয়, এখানে যদি তারা খেলাধুলা না করে, খেলাধুলার জন্য আমাদের প্রাইমারি স্কুলে যে যতটুকু মাঠ আছে ওই মাঠে তারা প্রতিদিন বিকেলে খেলা হয়, সকাল বিকেল খেলা হয়, ওখানে গিয়ে খেলাধুলা করবে।